ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করছি তোমরা সবাই সুন্দর, সুস্থ এবং ভালো আছো। যেগুলো পিরিয়ডিক টেবিলের আমরা বা পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে গেলে এই ধর্মের কেমন পরিবর্তন হয়। আমরা যদি মনে করি যে একটা অ্যাটম আছে যেটা সোডিয়াম, তার বাম দিক থেকে তার যে রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ যেটা আছে, এখান থেকে তারপরে ম্যাগনেসিয়াম যাব, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো এবার সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যত হবে, অ্যালুমিনিয়ামের তত হবে, কম হবে না বেশি হবে, এগুলো আমরা জানবো। এই ধর্মগুলোকে বলা হয় পারমাণবিক বা পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, এবার পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি আছে না, পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ হচ্ছে পরমাণুর আকার, ধাতব ও অধাতব চরিত্র, আয়নন বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি, এগুলো। আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যেগুলোকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, আর জারণ বিজারণ ধর্ম বা অক্সিডেশন আর রিডাকশন। এবার সব জিনিস কিন্তু বা সব ধর্মগুলোই কিন্তু পর্যাবৃত্ত ধর্ম নয়। এমন কিছু কিছু ধর্ম আছে বা ভৌত ধর্ম আছে বা রাসায়নিক ধর্ম আছে, যেগুলো কিন্তু পারমাণবিক, ওই যে পরমাণু যেগুলো আছে তাদের পর্যাবৃত্ত ধর্ম বা তাদের যে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক, তাদের পরিবর্তনের সাথে সাথে কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না। সেরকম কিছু ধর্মের কথা আমাদেরকে জানতে হবে। তো পর্যাবৃত্ত ধর্ম নয় এমন কতগুলো ধর্ম হচ্ছে মৌলের বর্ণ। কোন একটা মৌল বিভিন্ন কালারের হতে পারে, গ্রে কালার বা ধূসর বর্ণের হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, ব্রিক রেড হতে পারে, এইগুলো কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয়। আর কি আছে, গন্ধ। এক এক এলিমেন্ট এক এক রকমের গন্ধ থাকে, এই গন্ধগুলো কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়ে না, এগুলো ব্যতিক্রম। চৌম্বক ধর্ম, তারপর দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা পর্যাবৃত্ত ধর্ম নয়। মাধ্যমিকে বারবার করে আসছে যে তেজস্ক্রিয়তা পর্যাবৃত্ত ধর্ম কি না, তেজস্ক্রিয়তা কি ধর্ম বা তেজস্ক্রিয়তা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়ে কি না। একদম ডেফিনেটলি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি পর্যাবৃত্ত ধর্মের মধ্যে নয়, রেডিও অ্যাক্টিভিটির সম্পূর্ণ আলাদা। হয়েছে, এবার আমরা শুরু করব যে পর্যাবৃত্ত কতগুলো ধর্ম আছে। প্রথমেই আমরা শুরু করব পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কোনো বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে তার একদম শেষ বাইরের যে ইলেকট্রন যেটা আছে তাদের মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা বলবো তাদের পারমাণবিক দূরত্ব বা পারমাণবিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াস বলবো। আমরা মনে করি যে এখানে একটা নিউক্লিয়াস আছে, এবার এটা হচ্ছে তার ফার্স্ট সেল, যেটাকে কে বলা হয়, তারপরে আমরা এটা হচ্ছে এল সেল। আমরা যদি সোডিয়াম ধরি, সোডিয়ামের হচ্ছে 11, তাহলে ফার্স্ট সেল হচ্ছে 2, 8 আর 1, তাহলে এখানটাতে 2, এখানটাতে 8 আর এখানটাতে হচ্ছে 1। একটা সেল, একটা ইলেকট্রন যেটা এই জায়গাটা আছে, এখান থেকে এই যে ডিস্টেন্স যেটা আছে, এই ডিস্টেন্সকে আমরা বলবো সোডিয়ামের রেডিয়াস। সোডিয়াম পরমাণু বা সোডিয়াম এলিমেন্টের এটা হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াস কাকে বলে না, একদম নিউক্লিয়াস থেকে সেন্টার থেকে তো লাস্ট সেল বা ভ্যালেন্সি সেলের যে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রন, এই ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য ভ্যালেন্সি ইলেকট্রন। ঠিক আছে, ভ্যালেন্সি ইলেকট্রনস আর নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস। এবারে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস আমরা যদি পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস কি রূপে পরিবর্তিত হবে। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে লিথিয়াম আছে, লিথিয়ামের পরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। এখন যদি আমরা এই লিথিয়ামের যদি রেডিয়াস যত আছে, বোরনের কত রেডিয়াস আছে, কার্বনের কত আছে, মানে কোন কোন এলিমেন্টগুলো কার থেকে বড় বা তাদের রেডিয়াস কত, বা আমরা যদি পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি রূপে পরিবর্তিত হবে। প্রথমে আমরা দেখব, বলছে যে পর্যায়ে এই যেটা আছে, কোন একটা পর্যায়ে এই বাম দিক থেকে আমরা যখন ডান দিকে যাব তখন কি বাড়বে,
পারমাণবিক ক্রমাঙ্ক। এখানে লিথিয়ামের মধ্যে কটা ইলেকট্রন ছিল? 3টে। এখানে বোরনের মধ্যে কটা ইলেকট্রন আছে? 5টা। কার্বনের মধ্যে কটা আছে? 6টা। নাইট্রোজেনের মধ্যে আছে 7টা। এরকম করে নাম্বার অফ ইলেকট্রনস আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে, কিন্তু কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বা অ্যাটমিক রেডিয়াস সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা যদি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই, তার মানে হচ্ছে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কমতে থাকবে। বোঝা গেল? পরমাণুর এই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যেতে চাই বা ডান দিকে যাই, তাহলে পারমাণবিক যে রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস যেটা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? তারপরে আছে যে এবারে তাহলে উপর থেকে আমরা যদি নিচের দিকে নামি তাহলে কি হবে? মানে বেরিলিয়াম আছে, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, এইরকম আছে। তাহলে এদের কি হবে? আমরা দেখি কি হয়। বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে আমরা এক্ষুনি পড়লাম যে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকবে। এবার দেখি যে উপর থেকে নিচে মানে শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি, তাহলে পরমাণু যেটা আছে তার পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস কি হবে? বাড়তে থাকবে। আমরা যদি উপর থেকে নিচে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, তাহলে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে বাড়তে থাকবে বা বেড়ে যাবে বা ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস যেটা, সেটা আমরা যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস ধীরে ধীরে কমতে থাকবে বা কমে যাবে। হয়েছে? এবার যদি উপর থেকে নিচে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি, তাহলে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমে যাবে, উপর থেকে নিচের দিকে নামলে বেড়ে যাবে। বোঝা গেল? এরপরে আমরা শুরু করব হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধের পারমাণবিক ব্যাসার্ধের যে পরিবর্তন, সেটা হচ্ছে এরকম যে পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে আস্তে আস্তে কমতে থাকবে, আর যদি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে আস্তে আস্তে বেড়ে যাবে বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। হয়েছে? এবারে সব থেকে 2 নম্বর, এবার একটা কোশ্চেন বলি যে দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীতে যে এলিমেন্টটা আছে তার পারমাণবিক ব্যাসার্ধ কত, এবং 2 নম্বর শ্রেণীতে সবচেয়ে নিচে যে এলিমেন্টটা আছে তার পারমাণবিক ব্যাসার্ধ কার কোনটা বড় হবে? ঠিক আছে? বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর শ্রেণীতে পারমাণু একদম সবার উপরে আছে, আর এখানে রেডিয়াম আছে সবার নিচে আছে রেডিয়াম। এখন একটু আগে আমরা পড়েছি যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যেটা, সেটা আস্তে আস্তে কি হবে? বেড়ে যাবে। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যত হবে, তার থেকে রেডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেশি হবে। তাহলে বেরিলিয়াম যেটা আছে 2 নম্বর শ্রেণীর সব থেকে ছোট মানে কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত একটা এলিমেন্ট, অ্যাটমস বা পরমাণু। আর এই রেডিয়াম হচ্ছে 2 নম্বর যে শ্রেণী আছে, এখানে সব থেকে বড় পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত একটা অ্যাটমস বা একটা পরমাণু, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা পড়ব যে ওর আয়োনাইজেশন এনার্জি বা আয়নয়ন বিভব, যেটাকে বলে ইংরেজিতে বলে আইপি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। এখন ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়োনাইজেশন পটেনশিয়ালটা কি? মনে করো যে কোনো একটা এলিমেন্ট আছে, তার একদম লাস্ট সেলে, এই আমি সোডিয়ামটাকেই ধরি, সোডিয়াম এই
তার লাস্ট সেলে একটা যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে এখান থেকে বাইরে বার করে দিতে হবে। তো বাইরে বার করতে গেলে একটা এনার্জি লাগবে, এমনি বেরিয়ে যাবে, একটা এনার্জি লাগবে। তো যে এনার্জি আমার প্রয়োজন, ঠিক আছে, যে এনার্জির সাহায্যে মিনিমাম যে এনার্জি যেটা যার সাহায্যে আমি এই ইলেকট্রনটাকে একদম বাইরে বার করে দিতে পারবো, সেই অ্যামাউন্টের এনার্জিটাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, বাংলায় বলা হবে আয়নায়ন বিভব। তাহলে আয়নায়ন বিভব বা আয়নায়ন পোটেনশিয়াল এটা আমরা কি বলবো না, কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষে বা তার ভ্যালেন্সি সেলে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে বাইরে বার করে মানে সেল থেকে বাইরে বার করে দিতে চাইবো, দিতে গেলে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, ইংরেজিতে সঠিক সংক্ষেপে বলা হয় আইপি বলে। বোঝা গেল? এবারে আমরা দেখব যে পর্যায় সারণীর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে এই পারমাণবিক যে আয়নায়ন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল এটা কমবে না বাড়বে। ঠিক আছে, এবার এই পারমাণবিক এই যে আয়নায়ন বিভব যেটা আয়োনাইজেশন পোটেনশিয়াল এটার সঙ্গে কিন্তু অ্যাটমিক রেডিয়াসের একটা রিলেশন আছে। তো প্রথমে আমরা আগে দেখে নিই যে পর্যায় বরাবর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে আয়নায়ন বিভব বা আয়োনাইজেশন এনার্জির কিরূপ পরিবর্তন হয়। এখন বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে মৌলগুলির ক্ষেত্রে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের আয়নায়ন শক্তিরও বৃদ্ধি পায়। বাম দিক থেকে ডান দিকে আমরা যদি যাই, বলছে বাম দিক থেকে ডান দিকে যদি যাই, এই সোডিয়াম ম্যাগনেসিয়াম আছে এর আইপি যতটা তার থেকে অ্যালুমিনিয়ামের আইপি অনেক বেশি, সিলিকনের আইপি অনেক বেশি, আয়োনাইজেশন পোটেনশিয়াল অনেক বেশি। তাহলে পর্যায় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তার আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আইপি বাড়তে থাকবে, আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, একদম ঠিক উল্টোটা হবে এরকম যে শ্রেণী বরাবর যদি আবার উপর থেকে নিচের দিকে নামি তাহলে তার আইপি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নায়ন বিভব যেটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। একটা জিনিস আমাদের এখানে খেয়াল করার আছে যে পর্যায় যে ধর্মটা পর্যায় বরাবর মানে বাম দিক থেকে আমরা যদি ডান দিকে যাই যেটা বেড়ে যাবে, ঠিক ওই ধর্মটাই উপর থেকে নিচের দিকে আমরা যখন শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো তখন সেই ধর্মটা আস্তে ক্যারেক্টারিস্টিক্স বা সেই ধর্মটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে ঠিক উল্টোটা। পর্যায় বরাবর যেটা বেড়ে যাবে শ্রেণী বরাবর সেটা কমতে থাকবে। তাহলে আমাদেরকে মনে রাখার জন্য যে কোনো একটা মনে রাখলে হয়ে যাবে যে পর্যায় বরাবর যদি বেড়ে যায় পারমাণবিক যে আয়নায়ন বিভব বা আইপি যেটা বলা হয় ওটা যদি বেড়ে যায়, আয়োনাইজেশন পোটেনশিয়াল যদি বেড়ে যায় তাহলে শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচের দিকে নামবো তখন তার আয়োনাইজেশন বিভব আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এবারে আমরা আসব যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে কোনো একটা পরমাণু আছে, সেই পরমাণুর বা অ্যাটম আছে সেইটা অন্য আরেকজনের সঙ্গে কম্পাউন্ড ফর্ম করলো। এখন দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণু সে সবসময় চাইবে যে ইলেকট্রনটাকে তার নিজের কাছের দিকে আনার জন্যে, সেই সব পরমাণু হচ্ছে তড়িৎ ঋণাত্মক বা মোর ইলেকট্রোনেগেটিভ। আমরা যদি সোডিয়াম আর ক্লোরিনের কথা ধরি, সোডিয়াম আর ক্লোরিন এই দুটোর যদি আমরা কথা বলি, এটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এখন এই দুটো ইলেকট্রন এটা হচ্ছে প্লাস তৈরি করবে, এটা মাইনাস তৈরি করবে। এই দুটো ইলেকট্রন যেটা মাঝখানে থাকে এই একটা দেবে সেটাই ও নিয়ে নেবে। ঠিক আছে, এই যে ইলেকট্রন একটা ইলেকট্রন এখন এই ইলেকট্রনটা ও নিজের দিকে টেনে নেবে, এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আবার যেটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হয় যেটা, ঠিক আছে, সেই ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো ইলেকট্রনগুলোকে তার নিজের কাছের দিকে টেনে নিতে পারবে সেই এলিমেন্টগুলো হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এবারে কতগুলো
মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, যেটা হচ্ছে পর্যায় বরাবর যদি আমরা তড়িৎ ঋণাত্মকতা যেটা, সেটা হচ্ছে বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই শেষের বেলা যেটা আছে না ফ্লোরিন, এটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সবসময় ইলেকট্রনগুলোকে নিজের কাছে রেখে দিতে চায়। তার মানে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আমরা যদি পর্যায় বরাবর পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে বেড়ে যাবে, বাড়তে থাকবে, ইনক্রিজ হবে। আবার ঠিক উল্টোটা হবে, যে শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে। ঠিক আছে, এটাই। এরপরে আছে অক্সিডেশন আর রিডাকশন ধর্ম, অক্সিডাইজিং পাওয়ার আর রিডিউসিং পাওয়ার। এখন যেহেতু এই জায়গাটাতে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে দেখতে পাই তাদের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, তখন ইলেকট্রন অ্যাকসেপ্টিং পাওয়ার যেটা সেটা ওদেরকে বেড়ে যায়। ফ্লোরিন যেমন কোনো সময় ইলেকট্রন দিতে চাইবে না, সব সময় নিতে চাইবে। এখন বাম দিক থেকে ডান দিকে যখন যাব তখন তার ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেড়ে যায়, তার মানে হচ্ছে যে বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের অক্সিডাইজিং পাওয়ার অনেকটা বেড়ে যাবে, অক্সিডাইজিং পাওয়ার বেড়ে যাবে। তাহলে পর্যায় সারণীতে বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ার এবং অক্সিডাইজিং পাওয়ার এই দুটো বেড়ে যাবে। তাহলে একদম উল্টোটা, যদি আমরা উপর থেকে নিচের দিকে শ্রেণী বরাবর যাই, যে কোনো শ্রেণী বরাবর যদি যাই, সেক্ষেত্রে হবে কি তাদের ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে এবং তাদের জারণ ক্ষমতা বা জারণ ধর্ম কমে যায়। তাহলে বেড়ে যাবে কি বিজারণ ক্ষমতা বেড়ে যাবে, বিজারণ ক্ষমতা বেড়ে যাবে। ঠিক উল্টোটা হবে, যদি এখান থেকে এই দিকে যাই তাহলে আস্তে আস্তে বিজারণ ক্ষমতা আবার কমে যাবে। তাহলে দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পর্যায় বরাবর আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন তার অক্সিডাইজিং পাওয়ারটা আস্তে আস্তে বেড়ে যাবে। আর কি হবে, অক্সিডাইজিং পাওয়ারটা বেড়ে যাবে, তার মানে হচ্ছে রিডিউসিং পাওয়ার কমে যাবে। আবার যখন আমরা ওই নিচে ওপর থেকে নিচের দিকে নামবো, ওপর থেকে নিচে মানে শ্রেণী বরাবর নামবো, তখন তার অক্সিডাইজিং পাওয়ারটা কমে যাবে। তাহলে উল্টো কি আছে, রিডিউসিং পাওয়ার, সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। এই বেড়ে যাবে, এইগুলোই হচ্ছে যে পারমাণবিক ধর্মই, কোন একটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, আর একটু এরপরে যেগুলো আছে, যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসে দুটো করে কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, দুটো করে কোশ্চেন, জাস্ট সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নেব, সেই কোশ্চেন নিয়ে কোশ্চেন আনসার আলোচনা করা হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, বাই।